হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা জিদ্দার মাফিয়া ছবিটাকে নিয়ে। অনেকেই এটা নিয়ে আমাকে ভিডিও করতে বলছে। আর বাই দ্য ওয়ে বলে রাখি একটা কথা, দুই পৃথিবী নিয়ে আমি যে কটা ভিডিও বানিয়েছি প্রত্যেকটার ভিডিও শুরুতে বলেছি আমার মন গড়া ভিডিও, কিন্তু তারপরেও মানুষ যদি 15,000 20,000 মানুষ যদি দেখে, তাহলে আমি একজন ইউটিউবার হিসেবে কী করতে পারি? পাবলিক যেটা দেখছে সেটাই বানাচ্ছি, পরিষ্কার কথা। এবং আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা বারবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে দুই পৃথিবীর ভিডিওতে, যে বস তুমি কথা বলো ইয়ে নিয়ে, মাফিয়া ছবিটা কেন হলো না। দেখো, মাফিয়া ছবিটা কিন্তু আবার হওয়ার কথা ছিল। দুই পৃথিবী হওয়ার পরে বাংলার যারা কমার্শিয়াল পরিচালক আছে তাদের জাস্ট টনক নড়ে উঠেছিল যে ভাই এরকমও একটা সিনেমা হতে পারে। মাফিয়া ছবিটার পরিচালক কে ছিল জানো? রাজাচন্দ্র। ইয়েস, তখনকার নিউজ মিডিয়াতে এই ছবিটা নিয়ে রীতিমতো প্রচুর পরিমাণে হয়েছিল, লেখালেখি হয়েছিল, এবং ছবিটার লুকসেট পর্যন্ত হয়েছিল জানো। দেবদা জিদ্দার লুকসেট হয়েছিল পর্যন্ত। একটা ছবি খুব বেশি করে দেখতে পাবে তোমরা, দেবদা জিদ্দা এরকম হাত মেলাচ্ছে, দুজনে হাসছে। ওই ছবিটা দিয়ে কিন্তু মাফিয়ার অ্যাকচুয়ালি মানে একটা ফার্স্ট লুক সেট হয়েছিল। এবার ওটা নোনাপুকুর ট্রামডিপোতে সম্ভবত শ্যুট হয়েছিল ওই মানে লুকটা, ওই পোস্টটা, এবং ওটা দিয়েই সমস্ত নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল ইত্যাদি সব জায়গায় কিন্তু ওই লুকটায় করা হয়েছিল বা ওই ছবিটা দেওয়া হয়েছিল। দিয়ে দ্য মাফিয়া, সিনেমাটার নাম ছিল দ্য মাফিয়া। এইটা নিয়ে আজকে তো আমরা এত বেশি করে এই গ্যাংস্টার ওয়ার্ল্ড, গ্যাংস্টার ড্রামা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলি, তো এটা অনেক বছর আগের কথা যখন মাফিয়া ছবিটা হচ্ছে। 2010 সালে রিলিজ করে দুই পৃথিবী, এবং দুই পৃথিবীর লেগাসিটা মানে 2013 সাল অবধি চলে, ঠিক আছে। 2013 সাল থেকে রাজাচন্দ্র কিন্তু একটা ছবির কথা ভাবনা চিন্তা করছিলেন। সেই 2013 সাল থেকে 2015 সাল অবধি তার কিন্তু এই পরিকল্পনা এবং লুকসেট ইত্যাদি সব কিছু হয়, এবং এই ছবিটার প্রযোজক হিসেবে এসভিএফই ছিল কিন্তু, জানো তো, দেবদা এবং জিদ্দা। তখন দেবদা জিদ্দার একটা দারুণ সম্পর্ক, এখনও আছে দেবদা জিদ্দার সম্পর্ক, কিন্তু জিদ্দার সাথে এসভিএফের দারুণ সম্পর্ক, দেবদার সাথে এসভিএফের দারুণ সম্পর্ক, পরপর ছবি করছেন তারা, রাজাচন্দ্র দারুণ সম্পর্ক। তাহলে হলো না কেন সিনেমাটা? মানে তাহলে হলো না কেন? আর ইন ফিউচার কি সত্যিই কোনো দিন আর আসার চান্স আছে? দেখো, আমি এটুকু কমপ্লিটলি ক্লিয়ারলি বলতে পারি, এই সিনেমাটা হয়নি, তার অনেকগুলো রিজন আছে। এই সিনেমাটা একটা বড় কোনো সিনেমার রিমেক ছিল। এইটা আমি যতটুকু যা জানতে পেরেছি সেটাই তো আমাদেরকে বলছি কী কী কারণে হয়নি। প্রথম হচ্ছে, এই সিনেমাটা বড় কোনো সিনেমার রিমেক ছিল, যেটা হয়তো হিন্দি বা সাউথে হয়েছে। এবার তুমি দেখো 2014-2015 সালের পর থেকে, মানে এই সিনেমাটা একটা এত বড় সিনেমা, দুটো স্টারকে নিয়ে সিনেমা, তো সেটা বিগ বাজেট ছবি না, তো সেই ছবিটাকে মাউন্ট করে আনতে আনতে অনেকটা সময় লেগে গেছে। তো সেই সময়টা যখন যাচ্ছে, অন দ্য প্রসেস যাচ্ছে, তখনই কিন্তু জিও ঢুকে গেছে, এবং তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলা ছবির কমার্শিয়াল যে মার্কেটটা সেটা ড্রাই ডাউন করতে শুরু করেছে। প্রথম ইনিশিয়াল স্টেজে কিন্তু বুঝতে পারেনি লোকে, কিন্তু কেন বলছি দূরদর্শিতা বা দৃষ্টিসম্পন্ন প্রযোজক এসভিএফ, তারা কিন্তু সেই সময় বুঝেছিল যে এই ছবিটা কিন্তু যদি রিমেক হয়, মানে এই ছবিটা রিমেক তো এই ছবিটা কিন্তু ওয়ার্ক করবে না। তো এই ছবিটা কিন্তু গ্যাংস্টার ড্রামাই ছিল, দুটো গ্যাংস্টারের গল্প ছিল, নাম শুনে বুঝতে পারছো, দ্য মাফিয়া। পরবর্তীকালে একটা পোস্টারও বেরিয়েছিল, এখনকার দেবদা মানে জিদ্দার একটা সুলতান দ্য স্যাভিয়ারের ছবির একটা লুক এরকমভাবে, আর দেবদার হচ্ছে কিডন্যাপের একটা লুক সেই সময়। তো ওই দ্য মাফিয়া ছবিটা একটা প্রথম কারণ হচ্ছে, অনেকগুলো কারণে এটা পোস্টপন্ড হয়, ঠিক আছে। আমি বলছি যতগুলো আমি জানি ততগুলো বলছি, তোমরা আমাকে রেকটিফাই করো যে আমি ঠিক না আমি ভুলও হতে পারি। এরকম নয় যে আমি একদম অ্যাসিওরেন্স, একদম ভাই থাপ্পা লাগানো একদম সরকারি যে ভাই আমি এই জানি, ঠিক আছে, বা আমাকে মাফিয়ার টিম এসে বলে দিয়ে গেছিলো। তবে মাফিয়া ছবিটা মানে দুই পৃথিবী দেখেই বানানো হচ্ছিলো, এটুকু বলতে পারি। রাজ চক্রবর্তীর দুই পৃথিবী দেখেই কিন্তু বানানো হচ্ছিলো, কিন্তু সেই সময় কিন্তু রাজাচন্দ্র রাজ চক্রবর্তীকে দেখেই কিন্তু একটা দেব আর জিতকে আবার এক করতে চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু করতে পারেনি। কেন করতে পারেনি? প্রথম হচ্ছে রিমেক ফ্যাক্টর। ওটা কিন্তু তখন বুঝতে পেরেছিল, কারণ যোদ্ধা ছবিটা ট্র্যাশ খায়, ঠিক আছে। যোদ্ধা ছবিটা যখন ঝাড় খায়, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, কারণ দেবদার ফ্যান হলেও আমি সত্যিটা বলতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তো যোদ্ধা ছবিটা কিন্তু চলেনি, জানো তো। তো তখন কিন্তু আস্তে আস্তে দেবদারও না রিমেকের ওপর থেকে একটা বিশ্বাস উঠে যাচ্ছিল। যোদ্ধার পর থেকে দেখবে দেবদা কিছু মানে কন্ট্রাক্টের ছবি ছিল, মানে দেবদার সাথে কিছু কন্ট্রাক্ট ছিল যোদ্ধার পর থেকে, সেই ছবিগুলো দেবদা করেছে। তারপরে দেবদা কিন্তু আর সে ধরনের ছবি করেনি। একদম 2017 সালে, যোদ্ধার 14 সালে রিলিজ, তার 3টে বছর যোদ্ধার সময় থেকে, দেবদার ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবে যে উনি বলছেন যে যোদ্ধার সময় থেকে আমি বুঝে গেছিলাম রিমেক আর চলবে না বেশি দিন। তো এই যে জায়গাটা, এটা উনি আগে থেকে বুঝতে পেরেছেন, তাই উনি কিন্তু নিজে সবার আগে, মানে আমি যতটুকু শুনেছি যে উনি সবার আগে ব্যাক আউট করেন আর কি ছবিটা থেকে। এটা আর কি ব্যাপার, যে না রিমেক হলে ব্যাপারটা ঠিক জমবে না, এটা হচ্ছে প্রথম কথা। এবার দেবদা নিজের প্রোডাকশন হাউস খোলার কথাও ভাবছিলেন আস্তে আস্তে, এবং তারপরেই তার ধূমকেতু, ঠিক আছে। ধূমকেতু কিন্তু মানে ইয়েরও আগে, অ্যাকচুয়ালি চ্যাম্পেরও আগে। চ্যাম্প কিন্তু পরের ছবি, ধূমকেতু কিন্তু আগের ছবি। মানে 2015 সাল থেকে ধূমকেতু নিয়ে কথাবার্তা চলছে। 2016 সালে রিলিজ হওয়ার কথা ছিল, 2015 সালে শুটিং হয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তো মরত হয়েছিল 2015 সালে। হ্যাঁ, দেবদার ইয়েতে পোস্টও আছে 2015 সালে। তো তখন থেকে দেবদা আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে এই পুরো বিষয়টা থেকে, ঠিক আছে।
মানে এই যে তখন যে বড় যে প্রোডাকশন হাউসগুলো ছিল তাদের থেকে বেরোতে চাইছে। কেন বেরোতে চাইছে? কারণ রিমেকের পর রিমেক হচ্ছে শুধু। তো এইখান থেকে, এবং দেবদা তখন দেখবে শুধু তোমারই জন্য মতন ছবি চুজ করছে, যাতে একটু অন্যরকম ছবি, একটু ভালো ছবি, ঠিক আছে, যাতে মানে একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি নয়। আমি শুধু তোমারই জন্য যদি দেখি আর চ্যালেঞ্জ টু যদি দেখি, অ্যাকশন ছবি কিন্তু শুধু তোমারই জন্য নয়। তো আস্তে আস্তে ওই দিক থেকে করতে চাইছে দেবদা, কারণ বুঝতে পারছে যে একটা যোদ্ধার মতন ছবি ছাড় খেয়েছে। এবং যোদ্ধা এসবিএফ এত বাজেট দিয়ে বানিয়েছিল, অনেকটা ব্যয়বহুল ছবি ছিল, তো বড় সড়ো ঝাড় খেয়েছিল আর কি ছবিটা। এটা হচ্ছে রিমেক ফ্যাক্টরটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রেমুনারেশন। মানে এই দুজনের রেমুনারেশন নাকি এতটা হাই হয়ে যাচ্ছিলো, কারণ এদের স্টারডামটা দুজনের এত বাড়ছিল যে রেমুনারেশন লেভেলে নাকি ওয়ার্ক করানো যাচ্ছিলো না। তখন তো দে আর নট প্রডিউসার, তো রেমুনারেশন লেভেলে ওয়ার্কই করাতে পারছিল না। জাস্ট মানে দুজনের রেমুনারেশন দিয়ে নাকি এত টাকাই হয়ে যাচ্ছিলো যে এই সিনেমাটার মানে বাজেটের দ্বিগুণ শুধু রেমুনারেশন হয়ে যাচ্ছিলো দুজনের। তো রেমুনারেশন দিয়ে পেরে ওঠেনি তখন, এটা একটা দ্বিতীয় কারণ। আর একটা কারণ হচ্ছে এই ছবিটার গল্পটা খুব একটা পোক্ত ছিল না, যে কারণে আস্তে আস্তে ব্যাকআউট হতে থাকে মানুষ, মানে অনেক মানুষই ব্যাকআউট হতে থাকে। অনেকগুলো কাস্টিং ছিল, এ ছিল, কিন্তু গল্পটা খুব একটা নাকি পোক্ত ছিল না। মানে যেটা রিমেক ছিল, যে ছবিটা রিমেক ছিল, সেই ছবিটাও নাকি অনেক পুরনো ছবি ছিল আর কি, এরকমটা শোনা যায়। এবার এক্স্যাক্ট তো জানি না, তবে লুকসেট কিন্তু হয়েছিল প্রথম দিকে, কিন্তু তারা একসাথে কাজ করতে চেয়েছিল সেই সময়, এবং তাদেরকে আনারও চেষ্টা করেছিল আবারও এসভিএফ। কিন্তু এই মাফিয়া ছবিটা ইন ফিউচার আর কোনো দিন হবে না। দেবদা জিৎদাকে যদি কেউ আবারও, কেন রাজ চক্রবর্তী এত গর্বের সঙ্গে বুক টুকে বলতে পারে যে যদি দেব আর জিৎকে কেউ নিয়ে আসতে পারে আমার মানে বক্স অফিসে, আমি নিয়ে আসতে পারবো। কারণ রাজ চক্রবর্তী লাস্ট পেরেছে, তারপরে আর কেউ পারেনি। চেষ্টা অনেকে করেছে কিন্তু কেউ পারেনি। আর এছাড়াও হয়তো অনেক মানুষ চেষ্টা করেছে, কিন্তু তাদেরগুলো আমরা জানি না। তো মাফিয়া ছবিটার লাস্ট আমরা জানতাম যে এই ছবিটা হয়তো আসবে। তোমাদেরকে বলে রাখি, এই মাফিয়া ছবিটা যখন না হয়, তখন আস্তে আস্তে বাঘবন্দি খেলা বলে একটা ছবি হয়েছিল, সেইখানে কিন্তু একটা মানে মাফিয়ার ছবির কিছু ট্রোপস নাকি ব্যবহার করেছিল বাঘবন্দি খেলাতে। যেরকম ওই দেখবে একটা শট আছে যেখানে জলের ভিতর থেকে এরকম জেটস্কি নিয়ে জিদ্দা ওঠেন এবং উঠে শ্যুট করে বন্দুক দিয়ে। তো ওই রকম কিছু দৃশ্য মাফিয়ার ভেতরে ভেবে রেখেছিল রাজচন্দ্র। তো ওই দৃশ্য কিন্তু বাঘবন্দি খেলাতে ব্যবহার করে 2018 সাল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো হ্যাঁ, সেই সময় ওই জিনিসটা ব্যবহার করে যে রাজচন্দ্র ওই সিনেমার ভিতরে, যেহেতু করতে পারেননি আর কি মাফিয়া ছবিটা। এবং মাফিয়া ছবিতে কিন্তু স্পেশালি সুরিন্দর ফিল্মসেরও ঢোকার কথা ছিল, জানো তো, কিন্তু আনফর্চুনেটলি ওই যে বললাম কোনো না কোনো কারণে হয়নি। অনেকগুলো কারণ আছে, এক তো রিমেক ফ্যাক্টর, তারপরে তো গল্প পছন্দ হয়নি, ছিল বাজেট বেড়ে যাচ্ছিলো, প্রচুর হাই বাজেট হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। এবং আস্তে আস্তে ওই ধরনের ছবি দেখার তখন দর্শকটা কমে যাচ্ছিলো। দর্শকের টেস্ট প্রতি 5 বছর অন্তর পাল্টায়, এটা বুম্বাদা একদম ঠিক কথা বলেন। আজকে তুমি দেখো আবার সেই ওই গ্যাংস্টার ছবি বা কমার্শিয়াল ছবি দেখার একটা আবার প্রবণতা তৈরি হয়েছে। মাঝখানে কিন্তু একদম ডুবে গেছিলো যে বাংলায় মানে দেবদাজিতের ছবি মানে বাংলায় চলছেই না, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। সেটা স্পেশালি ওই 19 সালটা স্পেশালি প্রচণ্ড ভয়ঙ্কর সাল গিয়েছে, 18-19 ওই সময়টা সবাই শুধু কৌশিক গাঙ্গুলি আর শ্রীজিৎ মুখার্জির ছবি দেখতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে চাপ হয়ে যায় আর কি ওদের জন্য, নাহলে হয়তো ওরা ছবিটা নিয়ে আসতো। তাও কিন্তু সেই সময় আমি বলে রাখি, এসবিএফ তো চিরকালই খুব ভীতু একটা প্রোডাকশন হাউস, মানে যখন ওয়ার্ক করেছে তখন করেছে, যখন ওয়ার্ক করছে না তখন আর রিস্কই নেয়নি, ঠিক আছে। তো আজকে কিডন্যাপের মতন ছবি কিন্তু এসবিএফ তৈরি করেনি, কিডন্যাপ কিন্তু কখনোই ভালো ছবি নয়। কিন্তু দেবদা কিন্তু বলেছিল একটা কমার্শিয়াল ছবি করবো, হ্যাঁ ঠিক আছে। রাজচন্দ্রের সাথে, রাজচন্দ্র কিন্তু দেবদার খুব ভালো বন্ধু, এখনও তুমি রাজচন্দ্রকে দেবদার আশেপাশে সবসময় দেখতে পাবে, খুব ভালো বন্ধুত্ব দেবদার। তো আমি এখনও বলছি যে সেই সময় মানে কিডন্যাপ বলে একটা ছবি দেবদা করে, সেই ছবিটাও ঝাড় খায়, চলেনি সেই ছবিটাও। জিদ্দার শেষ থেকে শুরু ছবিটাও চলেনি, দুটো ছবিই ঝাড় খেয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এই কিডন্যাপ ছবিটা সুরিন্দর ফিল্মস কিন্তু প্রডিউস করেছিল, জানো তো, দেবদাকে নিয়ে সুরিন্দর ফিল্মস প্রডিউস করেছিল, এবং গোটা সিনেমাটাই সুরিন্দর ফিল্মসের সিনেমা। রিস্ক নিয়েছিল কিন্তু সুরিন্দর ফিল্মস, সেই সময় ফ্লপ হয়েছিল, কিন্তু সেই সময়টা কিন্তু কমার্শিয়াল ছবির বাজার ছিল না, এসবিএফ কিন্তু সেই রিস্কটা নেয়নি। কিন্তু এই জন্য আমার সুরিন্দর ফিল্মসের প্রতি রেসপেক্ট বাড়ে, যে ওরা যখন মানে দেবদা এসছে ওদের সঙ্গে, এবং যখন ওরা কমার্শিয়াল ছবি করেছে, মানে দেবদা কমার্শিয়াল ছবি করতে চেয়েছে, সুরিন্দর ফিল্মস কিন্তু পাশে থেকেছে। তুমি আজও দেখো খাদান দিয়ে তারা পাশে আছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হলো, মাফিয়া নিয়ে অনেক কিছু জানতে চাইছিল, আমরা অনেকগুলো বিষয় নিয়ে হয়তো আলোচনা করে ফেলেছি। তো মাফিয়া নিয়ে আমার যা জানা ছিল আমি সেটাই বললাম। মাফিয়া ছবিটা আর কোনো দিন আসবে না, জানো তো, যদি হয় তো রাজ চক্রবর্তী করবে, সেটা হয়তো দুই পৃথিবীর টু টাইটেল হলো বা ফ্রেশ একটা ছবি হলো বা এরকম কোনো কিছু হলো, কিন্তু হলে সেটা রাজ চক্রবর্তী হয়তো করতে পারবে। আর রাজচন্দ্রের উপরে তো এখন বক্স অফিস মাউন্ট করা যায় না, কারণ তারপরে তার বক্স অফিসে মানে তার ছবিগুলো যেভাবে ট্র্যাশ ট্যাঙ্ক হতে থাকে, পরপর ফ্লপ হতে থাকে তার ছবিগুলো রাজচন্দ্রের, সেখানে সে বক্স অফিসে হয়তো আবার কমার্শিয়াল ছবি দিয়ে কামব্যাক করবে, কিন্তু সেটা মানে এখনই তাকে এত বড় মাউন্টিংয়ের ছবি দেওয়া যাবে না, মানে দেবে না হয়তো প্রডিউসাররা,
ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, আলোচনা করলাম, তোমাদের কার কী মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।